এইচডিএফসি ব্যাংকও এত বড় একটা যে চ্যানেল প্যাটার্ন দেখছো, এখান থেকে ব্রেকআউট দিয়ে দিয়েছে অলরেডি। এখানে পরপর টানা 6 দিন গ্রিন ক্যান্ডেল বানানোর পর ঠিক এই ক্যান্ডেলটায় দেখো আমার এক্সিট হয়ে গেছে। এই ট্রেডটা জুনের 24 তারিখে ইনিশিয়েট হয়েছে, আর টোটাল এই ট্রেডটা থেকে আমার 1.78 লাখের প্রফিটও জেনারেট হয়েছে। প্রথমেই দেখো অ্যাক্সিস ব্যাংকের ডেলি চার্ট আমি খুলে নিয়েছি। অ্যাক্সিস ব্যাংকের ডেলি টাইম ফ্রেমের চার্টটা যদি ভালো করে দেখো তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে। দেখো এই জায়গাটায় অ্যাক্সিস ব্যাংক ব্রেকআউট দিয়ে দিয়েছে। যদি ভালোভাবে দেখো বুঝতে পারবে অ্যাক্সিস ব্যাংক এই যে বেসটা থেকে বাইরের দিকে ব্রেকআউট দিয়ে দিয়েছে। সেরভাবে আইসিআইসিআই ব্যাংকেরও ডেলি টাইম ফ্রেমে যদি চার্টটা দেখো ভালোভাবে বুঝতে পারবে এইখানে কত বড় একখানা বেস রয়েছে, যে বেসটাকে এই জায়গায় ও অলরেডি ব্রেকআউট দিয়ে দিয়েছে। আর এত বড় একটা বেস ব্রেকআউট দেওয়ার পর উপরে একটু যাওয়ার পর এখানে ছোট একটা ও বেস বানাচ্ছে। তো এখান থেকেও আমরা এক্সপেক্ট করতে পারি যে আইসিআইসিআই উপরের দিকে একটা ভালো মুভ দেবে। সেম ভাবে এইচডিএফসি ব্যাংকেরও ডেল ডায়াগ্রামের চার্ট আমরা খুলে নিয়েছি। এইচডিএফসি ব্যাংকও এত বড় একটা যে চ্যানেল প্যাটার্ন দেখছো, এখান থেকে ব্রেকআউট দিয়ে দিয়েছে অলরেডি। এখানে ব্রেকআউট দেওয়ার পর এখানে অনেক দিন ধরে সাপোর্ট নিয়ে ও উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। ক্লিয়ারলি এই যে কিছু প্যাটার্ন দেখলাম, এটা দেখে এটা আমরা বুঝলাম যে ফাইন্যান্স সেক্টর এখন অনেকটাই স্ট্রং, আর এই স্টকগুলো আগামী দিনে ভালো ব্রেকআউট দিতে পারে। আর এগুলো দেখলে আমি ব্যাংক নিফটিতে কি অ্যানালাইসিস করলাম, কোথায় এন্ট্রি নিলাম, কোথায় এক্সিট করলাম, যার ফলে আমার 1.8 লাখের প্রফিট হলো। এই পুরো কমপ্লিট অ্যানালাইসিস আজকে আমি ভিডিওতে শিখবো। কোথায় এন্ট্রি হয়েছে, কোথায় এসএম হয়েছে এবং তার প্রপার ডিটেল অ্যানালাইসিস। হাই, আমি প্রতিমা ট্রেডার্স গুরুকুলের কো ফাউন্ডার, আর আমি বাংলা ভাষায় আমার চ্যানেলে স্টক মার্কেটের উপর ভিডিওস বানাই, যাতে তোমরা খুব ইজি ওয়েতে স্টক মার্কেট শিখতে পারো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো চলো ব্যাংক নিফটির চার্টটা অ্যানালাইসিস করে দেখি কোথায় আমাদের ট্রেড হয়েছিল, কেন আমরা এই ট্রেডটা নিয়েছিলাম এবং তার ডিটেল অ্যানালাইসিস। তো স্ক্রিনে নিশ্চয়ই ব্যাংক নিফটি ইন্ডেক্সের ফিউচার্সের চার্ট দেখতে পাচ্ছ। তো আমি এখানে ডেইলি টাইম ফ্রেম খুলে নিয়েছি, কেন আমি ডেইলি টাইম ফ্রেমে মেন অ্যানালাইসিস করি। যেহেতু আমি এটা ফিউচার্সে ট্রেড নিয়েছিলাম, আর আমি যখন ব্যাংক নিফটিতে ফিউচার্সে ট্রেড করি, অ্যানালাইসিসও আমি ফিউচার্সে ট্রেডেই করি, সেই জন্য আমি ফিউচার্সেরই চার্ট খুলে নিয়েছি। তো দেখো ব্যাংক নিফটির চার্টটা যদি একটু ভালোভাবে দেখো, ব্যাংক নিফটির চার্টে যে রেড কালারের লাইনটা দেখতে পাচ্ছ, এই যে লাইনটা, এই যে এত বড় একটা বেস, মোটামুটি 2024-এর সেপ্টেম্বর থেকে এই 2025-এর এপ্রিল মে অবধি এই যে বড় বেসটা, এইখানটায় ফার্স্ট টাইম ও ব্রেকআউট দিয়েছে। ব্রেকআউট দেওয়ার পর কিছুটা উপরে যাওয়ার পর দেখো ব্যাংক নিফটি আবার একটা মিনি বেস বানাচ্ছে, এই একই জায়গার একখানা ছোট বেস বানাচ্ছে। তো ডেইলি টাইম ফ্রেম দেখে এটা আমরা বুঝে গেলাম যে ব্যাংক নিফটি মোটামুটি 1 বছরের কাছাকাছি একটা বড় বেস থেকে ব্রেকআউট দিয়েছে। ব্রেকআউট দেওয়ার পর আবারও একটা ছোট বেস বানা। তো চলো ছোট টাইম ফ্রেমে দেখি এবার কি হয়েছে। এবার সেম যদি ব্যাংক নিফটির ফিউচারে ডেইলি টাইম ফ্রেম থেকে আমি যদি ওটাকে আওয়ারলি টাইম ফ্রেম করে দিই, তো এই যে বড় বেসটা যেখান থেকে ব্রেকআউট দিয়েছিল, এটা হচ্ছে তার সেই ব্রেকআউট। ব্রেকআউট দেওয়ার পর যে ছোট বেসটা বানাচ্ছিল সেটা হচ্ছে এই ছোট। এবার এইখানে যদি একটু ভালো করে দেখো আওয়ারলি টাইম ফ্রেমে, এই যে ছোট বেসটা বানিয়েছিল এই জায়গাটায় ফার্স্ট টাইম এটাকে ব্রেকআউটও দিয়েছে। তো দেখো এই যে বেসটা, এই বেসটাকে উইথ হাই ভলিউম এই জায়গাটায় ও ব্রেক করেছে, ব্রেকআউট দিয়ে উপরেও গেছে, কিন্তু পুল ব্যাক করে আবার নিচে এসে গেছে কোন জায়গাটায়, এই যে ছোট বেসটাও বানাচ্ছিল এই বেসের কাছে আবারও এসে সাপোর্ট নেওয়া শুরু করেছে। তো এটা একটা রিজন ছিল। দেখো এখানে এত সুন্দর একটা বেস বানাচ্ছে, একবার ব্রেকআউট দিয়েছে, পুল ব্যাক করে নিচে এসে আবারও ওখানে সাপোর্ট নিচ্ছে। আর এই যে যেখান থেকে আবার সাপোর্ট নিচ্ছে এই জায়গাটা যদি একটু ভালো করে দেখো, এটা একটা ট্রায়াঙ্গেল প্যাটার্নের মতো লাগছে না? তো চলো ভালোভাবে দেখি। তো সেম জিনিসটা দেখো আমি এই লাইনগুলো ড্র করে তোমাদেরকে বুঝিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়। এই তো গেলে নিচের লাইনটা, আর এই জায়গাটায় দেখো একটা সুন্দর ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি হচ্ছে। এই যে ট্রায়াঙ্গেল প্যাটার্নের উপরেও ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দিয়ে এখানে দেখো একটা ছোট্ট বেস বানিয়েছে। এই বেসটা যখন উপরের দিকে ব্রেকআউট দিয়েছে এই জায়গাটায় আমরা এন্ট্রি নিয়ে, এই দেখতে পাচ্ছ এখানে দেখো কতগুলো ক্যান্ডেল আসছে, যাতে ছোট ছোট ক্যান্ডেল একই জায়গায় কনসলিডেট করেছে। এই যে কনসলিডেট করেছে এর যে হাইটা, এখানেই আমাদের ব্যাংক নিফটিতে এন্ট্রি হয়ে গেছে বাই সাইডে। তো আওয়ারলি চার্ট দেখে এই যে কনসলিডেট করেছে এর হাইটা আমি এন্ট্রি নিয়ে নিয়েছি, কিন্তু যেহেতু আমি এটা সুইং ট্রেডিং করব, এর স্টপ লস আমি ডেইলি টাইম ফ্রেমে গিয়ে লাগিয়েছি। তো সেম জায়গায় দেখো এই যে লাইনটা তুমি দেখতে পাচ্ছ গ্রিন লাইন,
এই ক্যান্ডেলের এইখানে আমার এন্ট্রি হয়ে গেছে। স্টপ লস লাগিয়েছি ওই ক্যান্ডেলের লোতে। এই যে ক্যান্ডেলটা ছিল, যেই ক্যান্ডেলে আমার এন্ট্রি হয়েছে, ওর লোতে আমি আমার স্টপ লস রেখে দিয়েছি। তো এই জায়গাটায় আমার এন্ট্রি হয়েছে, আর নিচে ক্যান্ডেল লোতে আমি স্টপ লস লাগিয়ে দিয়েছি। আর মোটামুটি এই জায়গাটায় আমি এক্সিটও করে গিয়েছি। কেন এক্সিট করেছি ওর রিজনও তোমাদেরকে বলছি। দেখো, ব্যাংক নিফটির ডেলি টাইম ফ্রেমটা যদি একটু ভালোভাবে খেয়াল করো, আমার এই ক্যান্ডেলটা এন্ট্রি হয়েছিল, কিন্তু তার আগে থেকে দেখো কন্টিনিউ 6টা ও পর পর ভালো গ্রিন ক্যান্ডেল বানিয়ে। আর যখন 6 দিন টানা ও ভালো গ্রিন ক্যান্ডেল বানায়, আমরা কি এক্সপেক্ট করতে পারি? যখন ও এত ভালোভাবে যাচ্ছে 6 দিন ধরে, তো আমরা এক্সপেক্ট করতে পারি এবারে মেবি ব্যাংক নিফটি ওই জায়গায় হল্ড করবে, বা হালকা পুলব্যাক দিয়ে নিচে আসবে, বা কিছুদিন টাইম পাস করবে একই জায়গায়। তো সেই জন্য যেহেতু আমি দেখেছি আমার অলরেডি 1:2 এর রিসিভারও হয়ে গেছে, আর আমার 6 দিন এত বড় একখানাও মুভও দিয়ে দিয়েছে, এবার হল্ড করতে পারে, সেই জন্য আমি আর রিস্ক নিয়ে নিয়ে 1:2 এর রিসিভারে আমি ওখান থেকে বেরিয়ে গেছি। এবার দেখো, যেদিন আমি এক্সিট করেছিলাম ঠিক এই জায়গাটায়, এদিন এক্সিটের পর ঠিক হালকা ব্যাংক নিফটি আবার পুলব্যাক নিয়ে নিচে এসেছে, এবং এই জায়গাটায় আবার লিস্ট বানায়। তো আমার তো ট্রেড থেকে বেরিয়ে গেছি। এরপর যদি আবার আমি কোনো এন্ট্রি অপরচুনিটি পাই বাই সাইডে, হয়তো আমার কোনো ট্রেড হবে। তো এবারে দেখো, যেদিন আমি বেরিয়ে গেছি, পরপর টানা 6 দিন গ্রিন ক্যান্ডেল বানানোর পর ঠিক এই ক্যান্ডেলটায় দেখো আমার এক্সিট হয়ে গেছে। আর এক্সিট হওয়ার পর অ্যাজ এক্সপেক্টেড ওটা একটু পুল ব্যাক নিয়ে নিচের দিকেও এসেছে। তো দেখো, এই ট্রেডটা আমার কবে ইনিশিয়েট হয়েছিল? এই যে জুনের তোমার 24 তারিখে আমার এখানে আমার ট্রেডটা ইনিশিয়েট হয়ে গেছিল। চলো আমার কনসোলে দেখিয়ে দিই কোথায় কি এন্ট্রি হয়েছিল। 24 তারিখে এই যে ট্রেডটা আমার ইনিশিয়েট হয়ে গেছিল, এই ট্রেডটা জুনের 24 তারিখে ইনিশিয়েট হয়েছে, আর টোটাল এই ট্রেডটা থেকে আমার 1.78 লাখের প্রফিটও জেনারেট হয়েছে। আই হোপ আমি বোঝাতে পারলাম এই ট্রেডটার পিছনে কি আমার অ্যানালাইসিস ছিল, কি জন্য আমি ব্যাংক নিফটির এই ট্রেডটা নিয়েছি, কোথায় আমার এন্ট্রি ছিল, কেন আমি কোথায় স্টপ লস রেখেছি, এবং টার্গেট কোথায় ছিল। আর যদি কোনো ডাউট থাকে রিগার্ডিং এই ট্রেড, তো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, বা অন্য কোনো ডাউট থাকলে সেটাও জানিও। আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওতে সেটা সলভ করতে পারি। তাহলে আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।